নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর কথা। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করলে কি আর কোনো একাদশী করতে হয়, নাকি এই একাদশীটা করলেই সারা বছরের পালন হয়ে যায়? আজকে সেটাই বলবো। এবং কবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সেটাও শোনো, 25 না 26শে জুন। এবং কেন 26শে জুন হচ্ছে সেটাও তোমাদের বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 2026 পাণ্ডবা নির্জলা একাদশী বৃহস্পতিবার না শুক্রবার পড়বে, সেটাই ভালো করে শুনে নাও। ব্রতের পরদিন পালনের সময়সূচিও শ্রবণ করো। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র সিদ্ধান্ত চন্দ্র পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, মল মাসের জন্য এবারে আষাঢ় মাসেই পড়েছে এই একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। সারা বিশ্বে অনেক জায়গায় 25 তারিখে হচ্ছে এবং আবার অনেক জায়গায় এই 26 তারিখ। কেন 26 তারিখ? পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত থাকায় আমাদের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, অনেক জায়গায় আছে এই 26শে জুন 2026 শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী। এই পাণ্ডবা নির্জলা একাদশী কে করেছিলেন, কেন করেছিলেন? একাদশী করলে সকলেই জানো বৈকুণ্ঠ লাভ করা যায়। একমাত্র এই একটাই ব্রত, সেটা হচ্ছে একাদশী। একাদশী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত বলা যায়। তাই এই একাদশীতে তোমাদের বলবো, যে সকল স্থানে 25শে জুন সেগুলো তোমাদের বলবো। নাইজেরিয়া, মিশর, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে এই 25শে জুন বৃহস্পতিবার হবে। যে সকল স্থানে 26শে জুন ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গৌহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, এই সকল স্থানে 26শে জুন শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, এগুলো সব 26শে জুন 2026 শুক্রবার পালন করতে হবে। তাহলে সারা বিশ্বে মোটামুটি কোন দিন 25 কোন দিন 26 সেটা বলে দিলাম। যারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গে রয়েছেন, বিশুদ্ধ চান্দ্র পত্রিকা অনুযায়ী এই 26 তারিখে ব্রত পালন করো। এটা হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। যারা দুবাই, কাতার, এখানে এসব জায়গায় রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ সকল দেশ, আফ্রিকার সকল দেশ, এগুলো 25 তারিখে অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ পাণ্ডবা একাদশী। পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমসেন এই ব্রত একাদশী পালন করেছিলেন। ভীমসেন আর কোনো একাদশী পালন করেননি, শুধু এই
একটা মাত্র একাদশী পালন করেছিলেন, কারণ ভীমসেনের পেটে একটা উদর নামক রাক্ষস থাকতো। সে খাবার না খেলে তার পেটে একটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলতো। তাই সে এই ভগবানের কাছে জানতে চেয়েছিলেন যে একটা একাদশীর নাম বলো, যাতে আমি সেইটা পালন করে বৈকুণ্ঠ ধামে যেতে পারি। তাই ব্যাসদেব এই উপদেশই দিয়েছিলেন। তাই শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী সৌর জ্যৈষ্ঠ অনুযায়ী তো অন্য দিন হয়, আর চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পর পুরুষোত্তম মাস যোগ হয়েছে। এবার পরদিনে একাদশী, পরমা একাদশীর পর মানে এইবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী তো পালন করব, কিন্তু জ্যৈষ্ঠ মাসের দশমী গঙ্গা দশেরা 24শে জুন তো পালন প্রত্যেকেই করে নিয়েছ। যাই হোক, পাণ্ডবা নির্জলা একাদশী সঠিকভাবে সঠিক দিনে পালন করো। কে কোথায় আছো সেই অনুযায়ী পারণ মন্ত্র এবং কি কি খাওয়া যাবে সমস্ত কিছু বলবো। 11:30টার মধ্যে আগের দিনকে দন্তমঞ্জন করে নেবে, এবং মানে যারা নির্জলা উপোস করবে তারা জল পর্যন্ত খাবে না। অবশ্য যে নির্জলাই করতে হবে তার কোনো মানে নেই, তার কারণ হচ্ছে যারা পারবে না তাদের জন্য ভগবান সবসময় ছাড় দেন, কিন্তু যারা পারবে তারা অবশ্যই নির্জলা একাদশী ব্রত করো। এতদিন যে ব্রত করেছো, ধরো একাদশী ব্রত তো সবটাই করো, তার মধ্যে কোনো বাধা হয়েছে, কোনোটা বাদ গেছে, তা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করলে জানবে তোমার সমস্ত ব্রতগুলোই হয়ে গেল, মানে সমস্ত একাদশী ব্রত সম্পূর্ণভাবে হয়ে গেল যদি নির্জলা একাদশী ব্রত করতে পারো। এবার নির্জলা যারা করতে পারবে না তাদের বলবো তারা ফল, জল, সাবু বা খিচুড়ি, সাবুর খিচুড়ি, একটা সবজি রান্না করে অবশ্যই তারা গ্রহণ করতে পারো ভগবানের অনুকল্প প্রসাদ হিসাবে। এরপরে যারা নির্জলা করবে তারা জল 2বার, একবার আচমন করবে আর একবার স্নান করবে। এছাড়া কিন্তু জল তারা গ্রহণ করতে পারবে না। নির্জলা মানে পুরো 24 ঘন্টা নির্জলা করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোনো রকম কিছু মুখে দেওয়া যাবে না। তাহলে আগের দিন আহার করে কোনো কিচ্ছু গ্রহণ করবে না। একাদশীর দিন সারা দিন উপবাস, পর দিন পারণের সময়ের মধ্যে অন্ন, রুটি, ছাতু, চিড়া যে কোনো কিছু গ্রহণ করে ব্রত ভঙ্গ করবে। এছাড়া নির্জলা উপবাস করতে অসমর্থ হলে বললাম জল, ফল, শরবত, দুধ এসব সমস্ত কিছুই গ্রহণ করতে পারো। তাতেও যদি অসমর্থ হও তাহলে একাদশীর সবজি, পায়েস, সাবুদানার সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস, বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, আলু এগুলো খেতে পারো। তবে হ্যাঁ, যেটাই করো বিশুদ্ধ ঘি বা সাদা তেল দিয়ে করতে হবে। একাদশীতে বাকুইট, চিয়া সিড, ওটস, কাউন, কিনুয়া, ছোলা, তারপরে শ্যামা চাল কোনো মতেই গ্রহণ করবে না। কোনো শাস্ত্রের লেখা নেই মানে এই সব জিনিসগুলো খাওয়ার। তাই প্রত্যেকে খুব ভালো করে, যারা নির্জলা করছো খুব সুন্দর করে করো, আর যারা নির্জলা করতে পারবে না তাদের জন্য ভগবান ছাড় দিয়েছে। একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে, ভগবানের সেবা পূজা আদি করতে হবে। তুলসী পত্র চয়ন করবে না, কিন্তু জল দেবে। বছরে 365 দিনই জল দেওয়া যায়। অনেকে বলবে একাদশী করছে মাতা তুলসী মহারানী, তাহলে জল দেবো কেন? কিন্তু বছরে 365 দিনই শাস্ত্রে বলছে জল দেওয়া যায়। এটা নিজের মন গড়া কথা নয়, শাস্ত্রের কথা। তাই অনেকে আবার অনেক রকম অপব্যবহার করে, তুলসী গাছের অমুক দিন জল দিতে নেই, তমুক দিন যত নেই, কিন্তু না, 365 দিনই তুলসী গাছের জল দিতে আছে, তুলসী চয়ন করতে নেই।
তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসীকে ভোগ, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবে, বেশি বেশি করে হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা, তারপরে নির্দিষ্ট একাদশী মাহাত্ম্য অবশ্যই পালন করবে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করবে অবশ্যই। তাহলে খুব ভালো করে জেনে রাখো যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কত। তবে এটা বলবো দ্বাদশী যুক্ত একাদশীটা করাই শ্রেয়, কারণ দ্বাদশী যুক্ত একাদশী করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। আর যারা একাদশী দশমী যুক্ত একাদশী করে তারা কিন্তু মানে নরক যন্ত্রণা ভোগ করে, 10 যুগ নরক যন্ত্রণা ভোগ করে। এবার কোনটা করবে ভালো করে বলো। একাদশী পারণের মন্ত্র বলবো, গান তিমিনান্দ্রেশ্বর বোতে না নেব, সুমুখ না তো পোষিত জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এই হচ্ছে পারণ মন্ত্র। পারণ মন্ত্র অবশ্যই বলবে, সংকল্প মন্ত্র বলার কিন্তু দরকার নেই। সংকল্প মন্ত্র বললে কিন্তু জানবে যে সেই সংকল্প তুমি না রাখতে পারলে মহা পাপ হবে। তাই কখনো সংকল্প করবে না, পারণ মন্ত্র বলে পারণ সমাপ্ত করবে, চিড়া মুড়ি রুটি ছাতু যা হোক গ্রহণ করে। এরপরে বলবো মানে একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটা প্রথমে বলবো। ভীমসেনের নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা ভালোভাবে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথ ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি সব ধর্মকথা শুনেছ, কিন্তু কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত আমার লৌকিক জ্ঞানকাণ্ডের মানুষের বিষয়ে শ্রবণ করেছ। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আমার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে, অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করেও তারা যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অস্তত্ব পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধান লাভ করতে পারি এমন কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হয় না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিজে এই কথা বলেছেন। তাহলে ভালো করে শ্রবণ করতে পারলে এই একাদশী ব্রতর মাহাত্ম্যর কথা বলেছেন। বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সৎ গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথাযথ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থান, দান, জপ, কীর্তন ইত্যাদি মানুষ যা কিছু করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম গমন করে। তাহলে এটাই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য। সঠিকভাবে পাণ্ডলা নির্জলা একাদশী ব্রত পালন করো। এখন বলবো যে পারণের সঠিক সময়টা কোথায়। একাদশী করার পর যদি পারণের সঠিক সময় যদি না করতে পারো, তাহলে কিন্তু একাদশী করা সম্পূর্ণ ভুল হবে। তাহলে ব্রতেও সবসময় যেদিন করবে পারণ কিন্তু তার ঠিক তার পর দিন। ব্রত শুক্রবার হলে পারণ হবে শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশীর পারণের সঠিক সময়টা জেনে নাও। বাংলাদেশের সময় হচ্ছে 5টা 10 থেকে 9টা 45। পশ্চিমবঙ্গের সময় হচ্ছে 4টে 53 থেকে 9টা 24। পৃথিবীর যে কোনো প্রান্তে একাদশী পালনের সময়, তাহলে এই সময়েই করো। ঠিক টাইমটা বলে দিলাম, টাইম কিন্তু ভুল করো না। দ্বাদশীর দিনকে এই একাদশী পালনের মন্ত্র বলে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করো। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে আর কোনো একাদশী ব্রত পালন করতে হয় না, এটাও কিন্তু ব্যাসদেব ভীমসেনকে বলে দিলেন।
তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।